ভারতের কাছে ব্যাপক মার খাওয়ার পর বালুচিস্তান শেষমেশ হাতছাড়া। বুধবার পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন দেশ বালুচিস্তান প্রজাতন্ত্র ঘোষণা করলেন বালোচ বিদ্রোহের অন্যতম নেতা মীর ইয়ার বালোচ। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে, যখন যাকে পারছে তাকে তুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। তাই আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানতে চায় না বালুচিস্তানের জনগণ। মীর বালোচ এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেছেন। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন স্বাধীন বালুচিস্তান। একই সঙ্গে তিনি নয়াদিল্লিতে বালোচ দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এবং জাতিসংঘের কাছে বালুচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানানো হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীকে এই অঞ্চল থেকে সরে যেতে বলা হয়েছে। 7ই মে ভারতের অপারেশন সিন্দুরের পর এই ঘোষণাটি সামনে এসেছে, যেখানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। বালোচ জনগণের পক্ষে মীর ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেছেন। তিনি জাতিসংঘকে বালুচিস্তানের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার দাবি জানিয়েছেন। মীর ইয়ার বালোচ এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে বালোচ মুক্তিযোদ্ধারা ডেরা বুকতিতে পাকিস্তানের গ্যাস ক্ষেত্রে আক্রমণ করেছে, যেখানে 100টির বেশি গ্যাস কূপ রয়েছে। বালোচ লেখক সোশ্যাল মিডিয়ায় অন্য এক পোস্টে লেখেন, আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, পাকিস্তানের পতন আসন্ন। বালুচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রসংঘকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আমাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি। কি পোস্ট করা হয়েছে বালুচিস্তান বা এই মীর ইয়ার বালোচের তরফে, সেই পোস্টটা আপনাদের দেখাবো এবার, যেখানে স্বাধীন বালুচিস্তানের কথা বলা হয়েছে। বালুচিস্তান যে স্বাধীন সে কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা সেই পোস্ট। অবিলম্বে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা মিশন বালুচিস্তানে পাঠানো উচিত এবং সেখান থেকে পাক সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হোক। পাক সেনা, আধাসামরিক বাহিনী, পুলিশ, আইএসআই এবং প্রশাসনে কর্মরত সমস্ত অবালোচ আধিকারিকদের অবিলম্বে বালুচিস্তান ছাড়তে হবে। শিগগিরই স্বাধীন বালুচিস্তানের নতুন সরকার গঠন করা হবে। মন্ত্রিসভায় বালোচ মহিলাদের অংশগ্রহণের বিষয়ে আমরা জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আরেকটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, হে পাকিস্তান, তোমার যদি সেনাবাহিনী থাকে, আমাদেরও বালোচ বাহিনী আছে। বালোচ মুক্তিযোদ্ধাদের আক্রমণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে একটি ভিডিও পোস্টও করেছে, যেখানে এর আগে সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছিল, যেখানে পাকিস্তানি সেনার গাড়ি উড়িয়ে দিতে দেখা গিয়েছিল। বালোচ লিবারেশন আর্মি সেই হামলার দায় স্বীকার করেছে এবং দাবি করেছে যে 14 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে তাতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বালুচিস্তানে তাদের পতাকা ওড়ানোর ভিডিও সামনে এসেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে বালোচ নাগরিকরা পতাকা ওড়াচ্ছেন। হিংলাজে সেই পতাকা ওড়ানোর ভিডিওটা দেখুন সেই মুহূর্তে। স্বাধীন বালুচিস্তান এই মর্মে তাদের বক্তব্য বা তাদের সব অ্যাক্টিভিটি সেখানে সবকিছু তৈরি হয়। মীর ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে এক ব্যক্তি জানান, ভারত আমাদের বহু পুরনো বন্ধু, আমরা সৌদি আরবিয়ায় থাকি, আমরা খুব খুশি যে ভারতীয়রা এখানে আসেন, পাকিস্তানিরা যদি এখানে আসে তাহলে লাথি মারব, আমরা খুব খুশি হয়েছি যে আপনারা ভারত থেকে এখানে এসেছেন। তো মীর ইয়ার বালোচের যে পোস্ট, সেই পোস্টটা আরও একবার আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বালোচের লোকেরা তারা কিভাবে ভারতের প্রতি তাদের আস্থা রয়েছে, পাকিস্তানের প্রতি তাদের আস্থা নেই। এটা বুঝতে হবে যে বালুচিস্তানের লোকেরা তারা তাদের যে স্বাধীন সত্তা, তারা বালোচ, তারা বালুচিস্তানের বাসিন্দা, তারা বালোচ,
এই হচ্ছে গিয়ে তাদের জাতিসত্তা বা এই হচ্ছে তাদের আইডেন্টিটি। বালোচদের এই আন্দোলন মনে করাচ্ছে একাত্তরে বাংলাদেশের জাতিসত্তার জন্য যে আন্দোলন এবং তারপর মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ, এই বিষয়টিকেও কিন্তু মনে করাচ্ছে এই মুহূর্তে। যদিও বাংলাদেশ এখন একটা চরম উগ্রপন্থী মৌলবাদী একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, যাদের মূল কাজ ভারত বিদ্বেষ করা, ভারতের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালানো, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, একদিকে চীন অন্যদিকে পাকিস্তানের সহযোগিতায় এই কাজগুলো বাংলাদেশ চালিয়ে যাচ্ছে। যদিও এই মুহূর্তে বালোচিস্তানে বালোচ নাগরিকরা তারা কিন্তু ভারতের সমর্থনেই রয়েছেন, ভারতকে তারা সমর্থন করছেন, তারা পাকিস্তানকে সমর্থন করছেন না। এটা বুঝতে হবে, সারা পাকিস্তান, পুরো পাকিস্তান বা পাকিস্তানের যে কোর এরিয়াগুলো রয়েছে, যেমন ইসলামাবাদ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, পাঞ্জাব, সিন্ধ, এই যে জায়গাগুলো, যদিও সিন্ধে একটা সমস্যা রয়েছে এবং পিওকেতে তো একটা বিতর্ক বরাবরই রয়েছে। তো যাই হোক, তো এই জায়গা থেকে পুরো পাকিস্তান যদি ধর্মের ভিত্তিতে দেশটাকে চালানোর চেষ্টা করে, ইসলামিক রীতি রেওয়াজের ভিত্তিতে যদি দেশটাকে চালানোর চেষ্টা করে, এই ক্ষেত্রে আলাদা হচ্ছে বালোচরা। তাদের সত্তা হচ্ছে তারা বালোচ, তারা মুসলিম, ইসলাম তাদের ধর্ম, কিন্তু তাদের সত্তা হচ্ছে তারা বালোচ। ঠিক যেরকম বাংলাদেশে যারা বাংলাদেশিরা আছেন, বেশিরভাগ মানুষ তারা ইসলামকে মান্যতা দেন বা তারা মুসলমান, কিন্তু তাদের যে সত্তা সেটা হচ্ছে বাঙালি। যে জন্য একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তারপর বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু বালোচিস্তানেও কি সেই রকম স্বাধীনতা আসতে চলেছে? এটা খুব দেখার মতন বিষয় হবে। এবং ভারতের অবস্থান এক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভারত কি রিকগনিশন দেবে বালোচিস্তানকে? দিলে সারা বিশ্বে কূটনৈতিক ক্ষেত্রে এবং আন্তর্জাতিক যে মঞ্চগুলো রয়েছে সেখানে ভারতের এগেনস্টে কি কোনো একটা স্টেজ তৈরি হবে বা ভারতের বিরুদ্ধে একটা প্রস্তাব সেখানে চলে আসবে? এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখতে হচ্ছে ভারতকে। এবারে প্রশ্ন হচ্ছে যে বালোচিস্তানের যারা নাগরিকরা রয়েছেন, বালোচ নাগরিকরা রয়েছেন, তাদের এই যে স্বাধীনতা জাহির করছেন, তারা কিভাবে সেই স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাবেন। দেখার বিষয় হচ্ছে যে 196তম দেশ হিসেবে কি বালোচিস্তান মান্যতা পাবে? আপনাদের কি মনে হয় জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।